আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়া নিয়ামতে ভরা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা নিয়ামতের নাম হলো একজন নেককার নারী। সবচেয়ে উত্তম নিয়ামত। আল্লাহ রাসূল এই কথা বলে নাই যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো তোমার ছেলে সন্তান, সবচেয়ে উত্তম নিয়ামত তোমার মা বাবা, সবচেয়ে উত্তম নিয়ামত তোমার এই জমিন ঘর বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি। আল্লাহ রাসূল এই কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম নিয়ামত একজন নেককার বিবি, নেককার সঙ্গিনী। জোরে কান আল্লাহু আকবার। নেককার বিবিকে আল্লাহ রাসূল কি বললেন? উত্তম নিয়ামত বললেন। তার মানে আমার মায়েরা হলো উত্তম নিয়ামত। আবার এই নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রাসূল বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। নবী আমার বলে, উম্মতেরা, আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি আর জমিনে রাখি নাই। নবীজি এক হাদিসে কয় নারীরা সেরা নিয়ামত, আরেক হাদিসে কয় পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি এই জমিনে আর রাখি নাই। এই জন্যই তো আরেক হাদিস আর সান্নিসাও হাবাইলুশ শাইতান, শয়তানের রশি বলা হয়েছে এখানে নারীদেরকে। সব না যেই নারীর ভিতরে নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, মা মানে না, বাবা মানে না, স্বামী মানে না, সন্তান মানে না, যেই মা হালাল তরিকায় চলে না, পর্দা মেনে চলে না, ওই মাই হলো পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা। আর যেই মা আল্লাহ মানে, রসুল মানে, আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মানে, স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথা মেনে চলে, পর্দা মতো চলে, ওই মা হবে পৃথিবীর সেরা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, সব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। তাহলে এই নারী সেরা নিয়ামত, যদি নারী আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলে, ঠিক না ব্যাঠিক? জোরে কান। আর এই নারী ডাস্টবিনের ময়লা, তার চাইতেও খারাপ, তার চাইতে নিকৃষ্ট যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা না মানে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই জন্য আমার মায়েরা, ও পর্দারের মা, মাগো বেজার হয় না মা, তোমরা আমার মায়ের জাতি মা, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। বর্তমান যুগের নারীরা দেখবেন আল্লাহর হুকুম মানতে চায় না, রসুলের তরিকা মতো চলতে চায়। বলেন তো নারীদের জন্য আল্লাহ কি নারীর পোশাক আলাদা বানিয়েছেন? পুরুষের পোশাক আলাদা নাই কি নাই? বলেন আছে কি না? আছে। কিন্তু বর্তমান সমাজের নারীরা নারী হইয়া নারীর পোশাক পরতে চায় না, নারী হইয়া পুরুষের পোশাক পরে, আছে না নাই? নারী হইয়া সে পুরুষের পোশাক পরে, প্যান্ট শার্ট পরে, এরপরে গেঞ্জি পরে, টি শার্ট পরে, উড়না ছাড়া রাস্তায় ঘোরে। বলেন এই ফ্যাশনটা কি পুরুষের না নারীর? পুরুষেরটা ধরছে কারা? না। এরা এই সমাজের বড় ফিতনা, ঠিক না ব্যাঠিক? জোরে কন। আবার কিছু পুরুষ আছে দেখবেন এরাও নারীর বেশভূষা ধরতে চায়, উন্না গলায় ঝুলায়, আছে না নাই? কানে দুল পরে, নাকের ফুল পরে, স্টাইলটাও তার নারী নারী ভাব। পুরো একেবারে রাস্তা দিয়া যখন হাঁটে মনে হয় যেন এলাকার কোনো নায়িকা, অথচ একটা টোকাই। কথা কয় না সবাই? আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? এই জন্যই নারী পুরুষের চাইতেও দামি, পুরুষের চাইতেও সেরা যদি এই নারী আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানে। আর এই নারী সবচাইতে নিকৃষ্ট যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা না মানে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আমার বাবা বেজার হয়েন না, কষ্ট পায়েন না। এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই মহিলা মাদ্রাসা। যতটুকু পর্দা আছে, বুরকা আছে, হাত মোজার পা মোজা আছে, এই মহিলা মাদ্রাসার বরকতেই। আমি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? বলেন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিতে চাই, কোন কলেজ নারীদেরকে বুরকা পড়া শিখায়? বলেন কোন কলেজ আছে? কোন কলেজ? কোন বিশ্ববিদ্যালয় নারীদেরকে হাত মোজা পড়তে শিখায়? আছে কোন বিশ্ববিদ্যালয়?
বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠান নারীদেরকে পাও মোজা পড়তে শিখায়, পর্দা করতে শিখায়? একটা প্রতিষ্ঠানও দেখাইতে পারবেন না এই মহিলা মাদ্রাসা ছাড়া। ঠিক না বা ঠিক জোরে কর? যতটুকু শালীনতা আছে এই মহিলা মাদ্রাসার বরকতে আছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি প্রত্যেক গলিতে গলিতে একটা মহিলা মাদ্রাসা দরকার, কারণ পুরুষের তুলনায় নারীর সংখ্যা কয় গুণ? 3 গুণ বেশি। এই জন্যই তো আল্লাহ বিসমিল্লাহ করছে মাসনা দিয়া। আল্লাহ বিসমিল্লাহ করছে কি দিয়া? ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কয় বিয়ে করো 2-2টা করে, 3-3টা করে, 4-4টা করে। আপনারা বলেন নারীর সংখ্যা যদি কম হতো তাহলে 3টা করে ভাগে কেমনে পাইবা? আল্লাহর হুকুম তো বৃথা হয়ে যাবে। কথা কয় না কা সবাই? এই জন্য নবী আমার মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী যখন জাহান্নামে উকি দিয়া দেখলেন, নবী তাকায় দেখেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ আমার বাবা, শুধু তাই না, আল্লাহর নবী যখন জান্নাত দেখতে গেলেন, জান্নাতেও গিয়া দেখলেন নারীদের সংখ্যা বেশি। তার মানে জান্নাতেও নারীর সংখ্যা বেশি, জাহান্নামেও নারীর সংখ্যা বেশি। তার মানে আমরা এক কথায় বুঝে নিলাম গোটা পৃথিবীর মধ্যে নারীর সংখ্যা পুরুষের চাইতে কম না বেশি? আপনি একটা জরিপ লাগান আপনার আশেপাশের, যেই ঘরে দেখবেন মাইয়া আছে 5টা, পোলা আছে 2টা, আছে না নাই? প্রায় ঘরে ম্যাক্সিমাম ঘরের মধ্যে ছেলের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এই জন্যই প্রতিষ্ঠানগুলো আরো হওয়া দরকার, গলিতে গলিতে হওয়া দরকার। যারা বলে এই সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান আর এইগুলো ব্যাঙের ছাতার মতো উঠছে, আমি মনে করবো না নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা ঠিক না ঠিক জায়গা? এই জন্য আমার বাবা বেজার হয়েন না, কষ্ট পায়েন না। এ আমার বাবা, যদি দিন না শিখতে পারেন, কোনো মা যদি দিন না শেখে, কোরআন না শেখে, হাদিস না শেখে, ওই মা যতই নাকের ফুল পড়ুক, কানের দুল পড়ুক, গলার মালা পড়ুক, যতই ভরি ভরি অলংকার পড়ুক না কেন, এই জীবনটা যতই সুন্দর করে সাজাক না কেন, ওই মায়ের জন্য পরকালে কোনো সুখ শান্তি নাই। আর কোনো মা যদি ঈমান অবস্থায় আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মানে, আল্লাহ তাআলা ওই মাকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করবে। মৃত্যুর পরে মা খাদিজার সাথে, মা আসিয়ার সাথে, মা মরিয়মের সাথে, মা আয়েশার সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলই তোমারই তাসবিহ পড়ে, সকলের খালেক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমায় পেয়েছে সে ধন্য, ধন্য রাসূল নবী। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি।
তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সব কিছুর স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ ডাক দিয়া বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কয় যদি কোনো মুমিন নারী এবং কোনো পুরুষ যদি নেক আমল করে ঈমান অবস্থায়, এ দুনিয়ার মানুষ যদি ঈমান অবস্থায় কোনো নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান শর্ত, ঈমান আছে, পাশাপাশি নেক আমল করে। কয় দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে, আল্লাহ তাআলা ওয়াদা দেয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই নেক আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় একটা পবিত্র জীবন দান করব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কোন নারী অথবা কোন পুরুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে, ভালো কাজ করে, নেক আমল মানে কি বলেন? ভালো কাজ। নামাজ নেক আমল না বদ আমল? এই জোরে কার, নামাজ পড়া নেক আমল না বদ আমল? রোজা রাখা নেক আমল না বদ আমল? দান খয়রাত করা নেক আমল না বদ আমল? দাড়ি রাখা নেক আমল না বদ আমল? নারীদের পর্দা করা নেক আমল না বদ আমল? এই রকমের নেক আমল যারা করবে, এই দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা ওয়াদা দেয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাদেরকে পবিত্র জীবন দান করব, ঘরটারে পবিত্র বানায়া দিব। ঘরের ভিতরে যদি ফার্নিচার নাও থাকে, টেলিভিশন নাও থাকে, টাকা পয়সা খাবার যদি নাও থাকে, আমি ওর ঘরটারে পবিত্র বানায়া দিব। আমি ওদেরকে সুখী বানায়া দিব। আর মরতে দেরি হবে, আমার জান্নাতের মালিক হইতে দেরি হবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে মানুষ জান্নাতি হয় ঈমান এবং নেক আমল দ্বারা। বলেন না কি দ্বারা? ঈমান এবং নেক আমল দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। কয় এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দিব, ভালোবাসা সৃষ্টি করে দিব। তার মানে পৃথিবীর মানুষগুলো তারা ভালোবাসতে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানদারকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন না কে? সাথে সাথে পৃথিবীবাসীও মাখলুকরাও তারা কি করে? ভালোবাসে। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য আপ্যায়ন রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য পরকালের যে আপ্যায়ন রেখেছি সেটা হলো আমার জান্নাতুল ফিরদাউসটা আমি মেহমানদারি হিসাবে দিয়া দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা মেহমান হিসাবে দান করে দিবে, মেহমান হিসাবে দান করে দিবে, মেহমানদারি হিসাবে আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কত বরকত দিবে। এই জন্য আমার বাবা, নারী হন আর পুরুষ হন, ও আমার পর্দারের মা, নেক আমল করো মা। নেক আমল ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। নেক আমল ছাড়া কোনোদিন দামি হওয়া যাবে না। অতীতেও যারা দামি হয়েছে নেক আমল দ্বারা দামি হয়েছে, এখনও যারা দামি এরা নেক আমলের দ্বারা দামি। যাদের জীবনে নেক আমল নাই তাদের কোনো মূল্য নাই। আরে কুকুরও মরে, শুকুরও মরে, আরে দুনিয়ার গরুও মরে, গাধাও মরে। নেক আমল না করে যদি তুমিও মরে যাও, ওই কুকুর আর গাধার মধ্যে তোমার পার্থক্য থাকবে না মা। ও মা, তবে কুকুরের থেকেও তুমি নিকৃষ্ট হয়ে যাইবা। কারণ কুকুরটা মাটির সাথে মিশে যাবে, গরুটা মাটির সাথে মিশে যাবে, তোমাকে আল্লাহ মাটির সাথে মিশাবে না। আল্লাহ তাআলা আখিরাতে তোমাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ তাআলা তোমাকে গুনার কারণে জাহান্নামে ফালায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর।
এই জন্য ঈমান আর নেক আমল একজন মানুষের জীবনকে পরিবর্তনের জন্য অন্যতম শর্ত। বলেন তো কি কি? ঈমান আর নেক আমল। ঈমান আছে তো নেক আমল কাজে আসবে, ঈমান নাই নেক আমল কাজে আসবে না। ঠিক না ব্যাঠিক জোরে কন? যার ঈমান আছে তার নেক আমল কাজে লাগবে, যার ঈমান নাই তার নেক আমল কাজে আসবে না। এই জন্য আগে শুদ্ধ করতে হবে ঈমান। আর এই ঈমানের শিক্ষা দেওয়া হয় আমাদের দেশে। এমন কোনো প্রতিষ্ঠান আসেনি, স্কুল কলেজ, যে স্কুল কলেজে গেলে মেয়েদেরকে ঈমান শিক্ষা দিবা আসেনি? বলেন একটা বিশ্ববিদ্যালয় দেখান যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ডাইকা ডাইকা ঈমান শিক্ষা দেয়, আছে? নাই। কলেজে আছে? কোনো মেডিকেল কলেজে আছে? নাই। ঈমান শিক্ষা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠানের নামই হলো মহিলা মাদ্রাসা। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? বলেন আমি কি কোনো অবান্তর কোনো অবাস্তব কথা বলছি না? বাস্তব, বাস্তব। এ আমার বোনেরা, ও পর্দার মায়েরা, মা গো মা, এই জন্য মা তোমার হাতে পায়ে ধরে বলি মা, খবরদার খবরদার নিজের আমল ভালো করো মা, ঈমান মজবুত করো মা। মা খাদিজার সাথে আল্লাহ তোমার জান্নাতি বানায়া দিবে। এ মা, তুমি কালো হইতে পারো, তুমি দেখতে ভালো নাও হইতে পারো, গরিব হইতে পারো, তোমার যদি ঈমান থাকে তুমি মরতে দেরি হবে, মা খাদিজার সাথে আল্লাহ জান্নাতি বানাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন নেককার মায়ের একটা উদাহরণ দিয়েছে কিতাবের মধ্যে। নারী দেখতে তার ভালো দেখা যায় না, উনি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে অনেক নিয়ামত দান করেছো, আল্লাহ তোমার গোলামি করারও আমাকে সুযোগ করে দিয়েছো। বলেন তো কোনো মানুষ যদি আল্লাহর গোলামি করার সুযোগ পায় এটাও বড় নিয়ামত। ঠিক না ব্যাঠিক জোরে কর? আল্লাহর গোলামি করতে সুযোগ পাওয়া, এই যে আপনারা যেখানে বয়ান শুনতেছেন, এটা নিয়ামত কি নিয়ামত না? কত মানুষ দেখেন টেলিভিশনের সামনে বসে আছে, আছে না নাই? আছে না? কত মানুষ মোবাইলে গুনাহ করতেছে, কত মানুষ মদের বারে বসে আছে, কত মানুষ গীবত শেখায়াতের আড্ডাখানায় বসে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসায় রাখছে। এই জন্য সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ। এই বরকত কার? আল্লাহর। এই বুজুর্গ উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে জান্নাতের মধ্যে তো দিবা, যদি দাও তাহলে জান্নাতেও তো আমার একজন বিবি দিবা। আল্লাহ আমার বিবিটা কে হবে? আমার বিবিটারে একটু স্বপ্নের মধ্যে আমার দেখায়া দাও, আমি একটু দেখতে চাই আমার জান্নাতি বিবিটা কেমন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি, এই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন, দোয়া কইরা যখন রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিছে, তার দিলের মধ্যে ঢাইকা দিয়েছে শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের দিলের মধ্যে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, তুমি তোমার জান্নাতি বিবিরা দেখতে চাও, যার সাথে তুমি জান্নাতে থাকবা, জান্নাতে তুমি তার সাথে থাকবা, সে তোমার সাথে থাকবে। ওই বিবিরে যদি দেখতে চাও, ওই বিবির এখানে পাইবা না, তুমি হাবশায় চলে যাও। হাবশার ওই জঙ্গলের পাশে পাহাড়ের টিলার কাছে ওই জায়গায় গিয়া মাইমুনা নামের একটা মহিলা তালাশ করো, ওই মহিলাকে আমি আল্লাহ তোমাকে জান্নাতের বিবি বানাবো, জান্নাতে তোমার সঙ্গী বানায় দিব। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। চিশতিয়া তরিকার বড় শায়েখ, অনেক বড় আল্লাহওয়ালা শায়েখ, এত বড় শায়েখ। এ আমার বাজার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন অনুযায়ী সকালবেলা তিনি রওনা করছেন হাবশার দিকে। হাবশায় গিয়া, আবিসিনিয়ায় গিয়া ওই জায়গায় বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করে, ও লোকেরা, তোমরা কি মাইমুনা নামের বড় বুজুর্গ আল্লাহর ওলিরে দেখছো নি? মাইমুনা নামের আল্লাহর ওলিরে তোমরা চিনো? কয় কিখন মিয়া, কোন দেশ থেকে আইছেন? এই নামের তো কোনো মহিলারে আমরা এই দেশে চিনি না, আমাদের দেশে কত বুজুর্গ, কিন্তু মাইমুনা নামের কোনো বুজুর্গ মহিলা বা নেককার নারী আমাদের এলাকার মধ্যে নাই। আপনারাও জানেন যারা আল্লাহওয়ালা হয় তারা কিন্তু এত প্রচার প্রসার করে না, এরা নিবৃত্তচারী, এরা গোপনে আল্লাহর কাছে কাঁদে, এদেরকে কবুল করে নেয় যিনি তিনি কে? আল্লাহ। তারা গোপনে গোপনে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কয় মাইমুনা নামের কোনো মহিলার আমরা চিনি না। কয় তাইলে এই নামের কোনো মানুষ আসেনি? সামনে গিয়া জঙ্গল আর পাশাকাছি গিয়া যখন বস্তি এলাকায় গিয়া খবর নিছে মাইমুনা নামের কোনো নারী আসেনি। কয় হ্যাঁ, একটা কালো মহিলা আছে, একেবারে গুটগুটে কালো, কালির পাতিল আর কি কালো, এর চাইতে বেশি কালো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। একেবারে কালো, নাকটা হলো বোচা। নাকটা কি? বোচা। একেবারে বেটের বেটে, দেখতে দেখা যায় না ভালো।
এই নামের একটা মহিলা মাইমুনা, তবে আল্লাহর ওলি কিনা জানি না। ওই বস্তির কাছে ওই পাহাড় আছে, পাহাড়ের পাশেই থাকে। ওখানে তার একটা ঝুপড়ি বানানো, ওই ঝুপড়ির ভিতরে দিন কাটায়, রাত কাটায়। কি করে সেখানে আমরা জানি না, তবে আমরা জানি ওই জায়গার মধ্যে মহিলাটা থাকে। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, ভাই তোমরা তাহলে একটু কাজ করো, আমাকে একটু জঙ্গলের পাশে নিয়ে যাও, ওই মহিলার সন্ধানটা আমাদেরকে একটু দেখায় দাও। লোকেরা ডাক দিয়া বলে, ও যুবক, না না, ওই জায়গায় যাওয়া যাবে না। কয় কেন গো? কয় ওটা তো পাশেই হলো বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থাকে, আশেপাশে বাঘ দৌড়ায়, আশেপাশে সিংহ দৌড়ায়, ওই জায়গার ভিতরে বড় ভয়ঙ্কর হিংস্র প্রাণীরা বসবাস করে, ওই জায়গায় গেলে জীবন নিয়ে ফেরার কোনো নিশ্চয়তা নাই। কয় যদি এইটাই হয় তাহলে ওই মহিলা কেমনে থাকে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যদি ওখানে বাঘের ভয় থাকে তাহলে মহিলাটায় কেমনে থাকে? আমরা জানি না কেমনে থাকে। ওই মহিলা দেখতে ভালো দেখা যায় না, একেবারে কালো। এ আমার বাবা, আল্লাহ তাআলা কিন্তু মানুষের চেহারা দেখে না, কোনো নারীর চেহারা দেখে না। রাবেয়া বসরি এত বড় দামি আল্লাহর ওলি হয়েছে, কিন্তু তার চেহারা ভালো না, তার নাক ভালো না, তার কণ্ঠ ভালো না, কিন্তু রাবিয়া বসরি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কবরে শুইতে দেরি হয়েছে, ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলে, এই কথা শোনার পর আমার আগ্রহ আরো বেড়ে গেছে তার দেখার জন্য। আমি পাহাড়ের কাছে গিয়ে আর দূর থেকে উকি মারা দেখলাম। উকি মারা আমি তাকায় দেখি, হায় হায়, পাহাড়ের পাদদেশে এক মহিলা, কালো এক মহিলা, খাটো এক মহিলা নামাজে দাঁড়ায় রয়েছে। তার পিছনে তার ছাগলগুলো ঘাস খাইতেছে, আর চতুর্দিক দিয়ে বাঘেরা বেষ্টনী দিয়ে রাখছে। সুবহানাল্লাহ জোরে কার সবাই। বাঘে তারে আর তার ছাগলগুলোরে কি দিয়ে রাখছে? বেষ্টনী দিয়ে রাখছে। মহিলাটা একনিষ্ঠতার সাথে একেবারে খুজুর সাথে নামাজ পড়তেছে, এদিকে ওদিকে কোনো নজর নাই। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলেন, আমার বড় আশ্চর্য লাগলো, আল্লাহ, এ দেখি বাঘেরা পাহারা দেয়, এই মহিলারা পাহারা দেয়, তার ছাগলগুলোরে পাহারা দেয়। হায় হায়, এত বড় কামেল মহিলা। বাঘ হলো, বাঘের স্বভাব হলো ছাগল খাওয়া, মানুষ খাওয়া, কিন্তু মানুষ খায় না, ছাগল খায় না। বাঘে মানুষও পাহারা দেয়, ছাগলও পাহারা দেয়। বলেন তো ক্ষমতা কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর।